ওখানে ট্রাই করতে গেলে আপনার ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে ইংলিশে কিছু প্রশ্ন করা হয়। তো আমাকে বলা হলো, আপনি তো IELTS এর স্টুডেন্ট, আমাকে একটু হেল্প করেন আমার আত্মীয় স্বজনের মধ্যেই। তো আমি বললাম, আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি কি উদ্দেশ্যে এখানে ইন্টারভিউ দেবেন? বলে যে আমি স্থায়ী নাগরিকত্বের জন্য। আমি বললাম, আপনি এখন মুসলমান আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পারলে হিজাব করার চেষ্টা করেন, কিন্তু আপনার মেয়ের অবস্থা কি? বলে আমার মেয়ে তো দিন ধর্ম কিছুই জানে না। তা আপনার উপস্থিতিতে, আপনার চোখের সামনে আপনার মেয়ে, আপনার ছেলে দিন ধর্ম বোঝে না, তাই আপনার নাতিদের অবস্থা কি হবে, পুতিদের অবস্থা কি হবে? আজকে যদি আপনি গ্রিন কার্ড করেন আর আপনার পরবর্তী জেনারেশন যদি বিধর্মী হয়ে যায়, আপনার পরবর্তী জেনারেশন যদি ইহুদি খ্রিস্টান নাস্তিক হয়ে যায়, এর সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন প্রচার ছাড়া, ব্যবসায়িক কার্যক্রম ছাড়া, জীবিকা অন্বেষণ ছাড়া, ইলম অন্বেষণ ছাড়া, এই কয়েকটা কন্ডিশন ছাড়া শুধুমাত্র দুনিয়াবি সুখের উদ্দেশ্যে, দুনিয়াবি শান্তির উদ্দেশ্যে কাফের বেদিনদের দেশে স্থায়ী নাগরিকত্ব নেওয়া হারাম। এ কথা শুনছেন আজ পর্যন্ত কারো মুখে? আজকে নতুন শুনছেন বিষয়টা, আজকে নতুন জানলেন না কথা। আরো এমন এমন কিছু বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যদি মনোযোগ দেন আরো সুন্দর করে বুঝতে পারবেন। পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আস্তে আস্তে করে ইহুদি খ্রিস্টানদের সাথে মিক্স হয়ে যাবে। তারা বাপ দাদার ধর্ম ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, কোরআন হাদিস ভুলে যাবে। এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও আস্তে আস্তে করে দিন ইসলাম ভুলে যাবে। এভাবে করে করে এক পর্যায়ে ফুল ফ্যামিলি, ফুল জেনারেশন বেঈমান নাফরমান হয়ে যাবে, অথচ ওই জেনারেশনের মূলে ছিল মুসলমান। বন্ধুরা আমার, হাদিস শরীফে এজন্য স্পষ্ট করে আসছে, কাফের বেদিনদের দেশে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে সিটিজেনশিপ নেওয়া, গ্রিন কার্ড নেওয়া কোনোভাবেই জায়েজ নাই। আমার বন্ধুরা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, একটা জাতিকে, একটা নেশনকে, একটা উম্মতকে একসাথে মূর্তি পূজায় ধাবিত করা যায় না। একটা জাতিকে একসাথে নাস্তিক বানানো যায় না। নাস্তিক বানাতে হলে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দীর চেষ্টা চালিয়ে যেতে হয়। একদিনে কেউ নাস্তিক হয় না। আজকে আপনার আমার সন্তানের মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হচ্ছে মানুষ বানরের সৃষ্টি, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি না, মানুষ বাবা আদম থেকে আসে নাই, মানুষ নবী আদম থেকে আসে নাই। এভাবে করে আমাদের প্রজন্মের মধ্যে এই কথা ঢুকাইয়া দেওয়া হলো। আগামী 100 বছর পর পরবর্তী জেনারেশনের মধ্যে এই কথা আরও মজবুতভাবে অন্তরে গেড়ে যাবে। এরপরে আরও কয়েক যুগ পর আরও স্পষ্টভাবে গেড়ে যাবে। তখন এক পর্যায়ে মানুষ বিশ্বাস করবে আল্লাহ বলতে কেউ নাই, নবী আদম বলতে কোনো মানুষ ছিল না, আমরা সবাই বানরের সৃষ্টি। আজ থেকে হুজুরেরা 200 বছর আগে যেই বয়ান করেছে, হুজুরেরা অবৈজ্ঞানিক, হুজুরদের কথার কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই। এভাবে করে করে তারা বেঈমান হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে। বন্ধুরা আমার, হাদিস শরীফে এজন্য স্পষ্ট করে আসছে, কাফের বেদিনদের দেশে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে সিটিজেনশিপ নেওয়া, গ্রিন কার্ড নেওয়া কোনোভাবেই জায়েজ নাই। অনেকেই আমরা খুশি হই, আমার আত্মীয় আমেরিকা আছে, আমার আত্মীয় অস্ট্রেলিয়া আছে, কি হয়েছে? গ্রিন কার্ড পাইছে। গ্রিন কার্ডের ফজিলত কি? বলে গ্রিন কার্ডের ফজিলত হচ্ছে সেখানে সে স্থায়ী নাগরিক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন প্রচার ছাড়া, ব্যবসায়িক কার্যক্রম ছাড়া, জীবিকা অন্বেষণ ছাড়া, ইলম অন্বেষণ ছাড়া, এই কয়েকটা কন্ডিশন ছাড়া শুধুমাত্র দুনিয়াবি সুখের উদ্দেশ্যে, দুনিয়াবি শান্তির উদ্দেশ্যে কাফের বেদিনদের দেশে স্থায়ী নাগরিকত্ব নেওয়া হারাম। এ কথা শুনছেন আজ পর্যন্ত কারো মুখে? আজকে নতুন শুনছেন বিষয়টা, আজকে নতুন জানলেন না কথা। আরো এমন এমন কিছু বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যদি মনোযোগ দেন আরো সুন্দর করে বুঝতে পারবেন। কেন হারাম? কারণ কাফের বেদিনের দেশে যদি কেউ স্থায়ী নাগরিকত্বের জন্য, দুনিয়াবি সুখের জন্য যদি কেউ গ্রিন কার্ড নেয়, তাহলে তার বর্তমানে সে মুসলমান থাকতে পারে, তার মধ্যে ঈমানের দৌলত থাকতে পারে। যেহেতু তার দুনিয়া উদ্দেশ্য, দুনিয়ার শান্তি উদ্দেশ্য, দুনিয়ার সুখ সমৃদ্ধি, টাকা পয়সা উদ্দেশ্য, পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আস্তে আস্তে করে ইহুদি খ্রিস্টানদের সাথে মিক্স হয়ে যাবে।
তারা বাপ দাদার ধর্ম ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, কোরআন হাদিস ভুলে যাবে। এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও আস্তে আস্তে করে দিন ইসলাম ভুলে যাবে। এভাবে করে করে এক পর্যায়ে ফুল ফ্যামিলি, ফুল জেনারেশন বেঈমান নাফরমান হয়ে যাবে। অথচ ওই জেনারেশনের মূলে ছিল মুসলমান। মুসলমান। আমার কাছে একজন আমেরিকান সিটিজেনশিপের জন্য একজন মহিলা বারবার ট্রাই করতেছে। তো ওখানে ট্রাই করতে গেলে আপনার ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে ইংলিশে কিছু প্রশ্ন করা হয়। তো আমাকে বলা হলো, আপনি তো IELTS এর স্টুডেন্ট, আমাকে একটু হেল্প করেন আমার আত্মীয় স্বজনের মধ্যেই। তো আমি বললাম, আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি কি উদ্দেশ্যে এখানে ইন্টারভিউ দেবেন? বলে যে আমি স্থায়ী নাগরিকত্বের জন্য। আমি বললাম, আপনি এখন মুসলমান আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পারলে হিজাব করার চেষ্টা করেন, কিন্তু আপনার মেয়ের অবস্থা কি? বলে আমার মেয়ে তো দিন ধর্ম কিছুই জানে না। তা আপনার উপস্থিতিতে, আপনার চোখের সামনে আপনার মেয়ে, আপনার ছেলে দিন ধর্ম বোঝে না, তাই আপনার নাতিদের অবস্থা কি হবে, পুতিদের অবস্থা কি হবে? আজকে যদি আপনি গ্রিন কার্ড করেন আর আপনার পরবর্তী জেনারেশন যদি বিধর্মী হয়ে যায়, আপনার পরবর্তী জেনারেশন যদি ইহুদি খ্রিস্টান নাস্তিক হয়ে যায়, এর সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হবে। এজন্য আমেরিকার, কানাডা, যুক্তরাষ্ট্র, USA, UK এখানে গ্রিন কার্ড নেওয়া, স্থায়ী বসবাস করা, এটা নেয়ামত নয়, এটা একটা গজব। এটা কি গজব? অনেকেই আমরা দেখার পর খুশি হয়, হ্যাঁ আমার ছেলে, আমার সন্তান, আমার আত্মীয়, আমার চাচা, আমার দাদা, এই সেই চাচতো ভাই, মামাতো ভাই, আমেরিকান গ্রিন কার্ড, সিটিজেনশিপ, কিচ্ছু না, গজব। শুধুমাত্র ব্যবসায়িক এবং ধর্মপ্রচার, এই দুই উদ্দেশ্য ছাড়া কোনোভাবেই আপনি স্থায়ী বসবাসের কোনো সুযোগ নিতে পারবেন না, জায়েজ নাই। কারণ আপনি যদি আজকে স্থায়ী বসবাসের সুযোগ নেন, পরবর্তীতে আপনার প্রজন্ম বেদিন হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। অনেক পীর সাহেব, বাংলাদেশের অনেক পীর সাহেবও আমি প্রায় সময় শুনি যে তারা গর্ব করে বলে যে আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে বিবাহ দিছি এক ছেলের কাছে, যে ছেলে আমেরিকাতে স্থায়ী বসবাস করে। অথচ বাংলাদেশে হাজার হাজার যোগ্য আলেম আছে, তাদের কাছে মেয়ে বিবাহ দেয় না। উপরে উপরে পীরগিরি দেখায়, তলে তলে শয়তানি ভণ্ডামি আছে না নাই? সাবধান।